আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 অধ্যায়ের 164 পৃষ্ঠার এই কেন্দ্রীয় প্রবণতা কি সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। চলো আলোচনা শুরু করা যাক। ধরা যাক কোনো একটি সমস্যার সমাধানে 25 জন ছাত্রীর যে সময় সেকেন্ডে লাগে তা হলো এখানে দেওয়া আছে। ওগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো বা সাজালে হয়। ঠিক আছে, খেয়াল করো, এই যে মানের ঊর্ধ্বক্রমে কথা অর্থ হলো ছোট থেকে বড়র দিকে। মানকে দুইভাবে সাজানো যায়, একটা ঊর্ধ্বক্রমে আর হচ্ছে অধক্রমে। ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়র দিকে আর অধক্রমে লাগে বড় থেকে ছোটোর দিকে। এখানে বলছে ঊর্ধ্বক্রমে, তাহলে আমরা ছোট থেকে বড়র দিকে মানগুলোকে সাজাবো। দেখো এই যে 16, 20, 22, 25, 30, 35, 36 ছোট থেকে বড়র দিকে সাজাইছে 25 জনের বয়স। ঠিক আছে, বর্ণিত সময় মাঝামাঝি মান মানে যে ভর্তিগুলো আছে মাঝামাঝি আছে 43 আর কি 44 পুঞ্জীভূত আছে আর কি। তুমি 2 থেকে বাদ দিলে মাঝখানে 43 আর 44 থাকবে, সেটা তারা বলছে। গণসংখ্যা সারণীতে এই প্রণতা পরিলক্ষিত হয়। বর্ণিত পত্রের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা মানে তৈরি করলে হয় এরকম আর কি। ব্যাপ্তি 16 থেকে 25 10 ব্যবধান, গণসংখ্যা হলো 4টা। আবার 26 থেকে 32 গণসংখ্যা হলো 2টা। 37 থেকে 42 গণসংখ্যা হলো 10। 43 থেকে 55 গণসংখ্যা হলো 5। 56 থেকে 65 গণসংখ্যা হলো 4। এই গণসংখ্যা নিবেশন সারণীতে দেখা যাচ্ছে 36 থেকে 45 শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক। মানে এই যে 36 থেকে 45 শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক কত? সবচেয়ে বেশি আছে 10। ঠিক আছে, সুতরাং উপরে আলোচনা থেকে এটা স্পষ্ট যে উপত্য সময়ের মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হয়। মানের দিকে পুঞ্জীভূত হয়। মাঝামাঝি বা কেন্দ্রে মানের দিকে পূর্ববর্তী সময়ের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, তোমরা কিন্তু সুন্দর করে পড়ে নিবা। সংখ্যাটা আমি আন্ডারলাইন করে দিই যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। মাঝামাঝি বা কেন্দ্রে মানের দিকে পূর্ববর্তী সময়ের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, এখান থেকে সংখ্যাটা মুখস্থ করে নিবা, পরীক্ষা আসে যে কেন্দ্রীয় প্রবণতা কি অথবা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে অথবা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো। সঙ্গে এডুক মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে মধ্য সময়ের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আরেকটা প্রশ্ন আছে যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 3টি। দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে, এই যে উত্তর। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 3টি। 1 নম্বরে গাণিতিক গড় বা গড়, 2 নম্বরে মধ্যক, 3 নম্বরে প্রচুরক। ঠিক আছে, পরীক্ষা আসে যে সংখ্যাটাও আসে এবং কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি ও কি কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 3টি। গড় বা গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। তোমার সুন্দর করে মুখস্থ করে রাখবো এখান থেকে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে বলা আছে গাণিতিক গড়। আমরা জানি উপত্য সময়ের সংখ্যাসূচক মানের সমষ্টিকে যদি উপত্য সময়ের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে গাণিতিক গড় পাওয়া যায়। মনে করি উপত্য সময়ের সংখ্যা n এবং এদের সংখ্যাসূচক মান x1 x2 x3 xn। যদি উপত্য সময়ের গাণিতিক গড় মান x, দেখো উপরে দাগ আছে, এটা বলে x বার। হ্যাঁ, এটা বলে কি x বার। ইংলিশ বলে x এর মধ্যে দাগটা, এটা বলে আন্ডার স্কোর, বাংলা বলে বার। তবে x বার সমান সমান এই যে x1 যোগ x2 যোগ x3 যোগ যোগ xn ভাগ n, মোট সংখ্যা দ্বারা ভাগ করবা। n সংখ্যা সূত্র দ্বারা এইভাবে 1/n সিগমা i মান 1 থেকে n পর্যন্ত xi। এখানে এই দেখো এই যে এটা বলে কি সিগমা, একটি কি অক্ষর? সিগমা একটি গ্রিক অক্ষর আসতে পারে, যা দ্বারা উপত্য সময়ের সংখ্যাসূচক মানসমূহের যোগফল বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা আমরা সামেশনে বলি বা সমষ্টি বোঝানোর জন্য এটা ব্যবহার করছে আর কি। এটা গ্রিক অক্ষর, এটাকে সিগমা বলে। ঠিক আছে, তোমরা এই নামটা ভালোভাবে এখান থেকে বড় রাখবা। দেখো একটা অঙ্ক আছে, উদাহরণ 4, 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া হলো। ঠিক আছে, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। এখন গড় নির্ণয় করতে বলছে। এই যে এখানে n সমান সমান 20, x1 সমান সমান 40, x2 সমান সমান 41, x3 সমান সমান 45 ইত্যাদি। গাণিতিক গড় যদি x বার হয় তবে x বার সমান সমান এই নম্বরগুলোর সমষ্টি ভাগ নম্বরগুলোর সংখ্যা। মোট কত হলো? উপরে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো যোগ করে মোট কত সংখ্যা আছে গুণে সেই সংখ্যা দ্বারা ভাগ করবো। ঠিক আছে, সুতরাং x বার সমান সমান 1/n সামেশন i মান 1 থেকে n xi সমান সমান দেয়া। তুমি ইচ্ছা করলে এটা না লিখিয়া সংক্ষেপে আরো করতে পারো। কিভাবে করবা? সবগুলো সংখ্যা এখানে যোগ আকারে লিখবা। ঠিক আছে, সংখ্যাগুলো মাঝখানে যোগ চিহ্ন দিয়া
সবগুলো সংখ্যা এখানে লিখবা। এই যে মাঝখানে অর্ডার দিচ্ছে মানে কি আরো সংখ্যা রয়ে গেছে এখানে, মাঝখানে সংখ্যা রয়ে গেছে। সবগুলো সংখ্যা যোগ করে মোট সংখ্যাটা 20টা, তাহলে 20 দিয়ে ভাগ করবা। দেখো সবগুলো সংখ্যা যোগ করা 715 আর ভাগ করবা 20 দিয়ে, কত আসবে 35.75। নির্ণয় গাণিতিক গড় 35.75। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। তোমরা ইচ্ছা মতো ক্লাসটা সুন্দর করে দেখো, আশা করি ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।